সত্যি বলতে এই টেস্টের শুরুতে বাংলাদেশকে নিয়ে খুব একটা প্রত্যাশা ছিল না, তবে বাংলাদেশ খেলেছে অসাধারণ। এই ধরনের ম্যাচ হারলেও খুব একটা কষ্ট লাগে না। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 6 উইকেটের বিনিময়ে 285 রান করে এবং তাদের লিড গিয়ে দাঁড়ায় 295 রানে। এই 295 রান চেস করতে হইতো শ্রীলঙ্কাকে 38 ওভারের মধ্যে, কারণ পঞ্চম দিনের খেলা আর মাত্র 38 ওভারই বাকি ছিল যখন বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। তবে এই পরিসংখ্যান শ্রীলঙ্কার জন্য ছিল খুবই কঠিন। মাত্র 38 ওভারে 296 রান চেস করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। সেই কারণে তারা ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে যেন ম্যাচটা ড্র করতে পারে, এবং শ্রীলঙ্কার এই ডিফেন্সিভ মোডে ব্যাটিংয়ের কারণে কিন্তু ওভার অনেকটা কমে আসে, যার কারণে 72 রানের 4 উইকেট থাকাকালীনই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলই তাদের ড্র মেনে নেয়। দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের মতো দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিক এবং শান্ত। দলের হয়ে 49 রান করেন মুশফিকুর রহিম এবং 125 রানে অপরাজিত থাকেন শান্ত। তাছাড়াও বোলিংয়ে তাইজুল ইসলাম পান 3 উইকেট এবং নাইম পান 1 উইকেট। এবং বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন নাজমুল হোসেন শান্ত। শান্ত কিন্তু এই সিরিজে দুর্দান্ত খেলছে এবং আপনি তাকে ওডিআই এবং টি20তে ট্রল করতে পারেন, কিন্তু আপনি যদি তার টেস্ট রেকর্ড চেক করেন তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারে। এবং আরেকটি বিষয় নিয়ে কিছুটা কথা হচ্ছে, তা হচ্ছে বাংলাদেশ কি চাইলেই পারতো না এই টেস্ট ম্যাচটা জিততে? অনেকেই বলতেছে বাংলাদেশের আরও আগে ইনিংস ঘোষণা করা উচিত ছিল। তবে আমার মতে বাংলাদেশ এখানে যে ভাবনাটি নিয়ে ব্যাটিং করেছে সেটি হচ্ছে 40 ওভারে যদি শ্রীলঙ্কাকে 250 রানের মতো একটি লিড দেওয়া হতো, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু ওডিআই ফরম্যাটে ব্যাটিং করার একটি সুযোগ ছিল। সেই ক্ষেত্রে বাংলাদেশ ম্যাচটা হয়তো হেরেও যেতে পারত। এই থিওরিতেই হয়তো নাজমুল হোসেন শান্ত স্কোরটাকে 300-র কাছাকাছি নিয়ে গেছেন একটি সেফ জোনে। তবে এটাও ঠিক, যেভাবে পিচ আচরণ করেছে 250 রান করতেও কিন্তু অনেকটাই কষ্ট হতো শ্রীলঙ্কার, এবং বাংলাদেশেরই চান্স থাকতো 80% এই ম্যাচটা জিতার। তবে যাই বলি না কেন, বাংলাদেশ কিন্তু টেস্ট ক্রিকেটে কিছুটা উন্নতির ছোঁয়া দেখাচ্ছে। সর্বশেষ 7টা অ্যাওয়ে টেস্ট সিরিজের মধ্যে বাংলাদেশ 3টা টেস্ট ম্যাচ জিতে এবং আজকে সর্বশেষ এই টেস্ট ম্যাচটা ড্র করে। অর্থাৎ 7টা টেস্টের মধ্যে 4টাতেই বাংলাদেশের ভালো ফলাফল আসছে। তবে দেখার বিষয় বাংলাদেশ কি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। অবশ্যই দ্বিতীয় টেস্টে চোখ থাকবে এই আশা নিয়েই।